সো আজকের টপিক হচ্ছে গ্রুপ অ্যাকশন। তো এই জিনিসটার মোটিভেশন আগে বলি। মোটিভেশন হচ্ছে একটা কথা আছে, প্রবাদ বাক্য, যে একটা মানুষের মানে কিরকম সে মানে ইউ নো এ ম্যান বাই হিজ অ্যাকশন। অ্যাকচুয়ালি কথাটার মানে হচ্ছে একটা মানুষ যেরকম ভাবে তার অ্যাকশন, সেটা দিয়ে অনেক সময় মানুষটা সম্পর্কে অনেক কিছু বলা যায়। এবং সেটা তুমি জানো যে যখন দুটো জিনিস ইন্টারাক্ট করে, সেই ইন্টারাকশনের ফলে সেটা মানে সেটা দুটো হিউম্যান বিংস হতে পারে, একটা হিউম্যান একটা নন হিউম্যান হতে পারে, এনিথিং। যখন দুটো জিনিসের ইন্টারাকশন হয় তখন তুমি দুটো জিনিস সম্পর্কে কিছু কিছু প্রপার্টি বা কিছু বিষয় তোমরা জানতে পারো বা বুঝতে পারো। ওকে, সে দুটো মানুষ যখন কথোপকথন করে তখন সেই কনভারসেশনের মাধ্যমে অনেক কিছু বোঝা যায়। একটা মানুষের বিহেভিয়ার দিয়ে মানুষটা সম্বন্ধে অনেক রকম জাজমেন্ট করা যায়। তো সিমিলারলি গ্রুপ অ্যাকশন এমন একটা কনসেপ্ট হতে চলেছে যেখানে কি হবে না, একটা গ্রুপ আর একটা অবজেক্ট বা একটা সেটের উপরে অ্যাক্ট করবে। সেটা মানে কি আমরা ডিফাইন করব। সেই জিনিসটার ফলে কি হবে, আমরা গ্রুপ সম্পর্কেও যেমন ভাবে জানতে পারবো বা গ্রুপের কিছু প্রপার্টি আমরা বুঝতে পারবো ভালো করে। সিমিলারলি যার উপর অ্যাক্ট করছে তার প্রপার্টি বা তার সম্বন্ধেও আমরা বুঝতে পারবো। তো জেনারেলি যে গ্রুপ অ্যাকশনের ডেফিনেশন দেওয়া হয়, একটা গ্রুপ, তোমরা কেউ স্ক্রিনে দাগাবে না, ওকে? অয়ন সরকার স্ক্রিনে দাগাবে না। তো একটা গ্রুপ, একটা আমরা জেনারেল যে ডেফিনেশন দেবো সেটা হচ্ছে একটা গ্রুপ একটা সেটের উপর অ্যাক্ট করা মানে কি। তো বেশিরভাগ ইন্টারেস্টিং ক্ষেত্রে গ্রুপের উপর অ্যাকশন নেব, গ্রুপ একটা ভেক্টর স্পেসের উপর অ্যাক্ট করবে, বা গ্রুপ একটা রিং বা মডিউলের উপর অ্যাক্ট করবে। তো এগুলো আমরা ধীরে ধীরে দেখবো। প্রথমে আমি যাই ডেফিনেশনে। তো ডেফিনেশন অফ গ্রুপ অ্যাকশন। তো লেট জি বি এ গ্রুপ, তোমরা সব নোট করবে এগুলো। লেট জি বি এ গ্রুপ and capital X be any set। তাহলে জিটা কি নিলাম, একটা গ্রুপ, আর ক্যাপিটাল এক্স কি একটা যে কোনো সেট। বাই an action of the group G, of the group G on X, we mean the following map, ওকে? ম্যাপটাকে আমরা ডট দিয়ে ডিফাইন করছি। ডট একটা ম্যাপ, সেটা কোথা থেকে কোথায় না, জি ক্রস, এটা হচ্ছে, এটাকে একটু ইরেজ করি, এই ক্রসটাকে একটু ছোট করে দিই। তো এটা হচ্ছে জি ক্রস এক্স, মানে জি আর এক্স এর কার্টেসিয়ান প্রোডাক্ট 2x। তাহলে একটা ম্যাপ যেটা জি ক্রস এক্স থেকে এক্স এ ডিফাইন। তো ইনপুট হিসেবে কি নেয় ম্যাপটা, একটা অর্ডার পেয়ার জি কমা স্মল এক্স, যেখানে স্মল এক্সটা ক্যাপিটাল এক্স এলিমেন্ট। আর আউটপুটটা কি দেয়, এটা হচ্ছে ইমেজটা কি দেয়, জি ডট এক্স। ইমেজটাকে কি লিখবো, জি ডট এক্স। তার মানে জি ডট এক্সটা কার এলিমেন্ট, ক্যাপিটাল এক্স এর। তাহলে গ্রুপ অ্যাকশন মানে হচ্ছে একটা ম্যাপ যার বাঁদিকে, অ্যাকচুয়ালি এটাকে আমার বলা উচিত লেফট অ্যাকশন, লেফট গ্রুপ অ্যাকশন, কারণ গ্রুপ জিটাকে ডান দিকে প্লেস করেছো। সিমিলারলি একটা কনসেপ্ট আছে রাইট গ্রুপ অ্যাকশন। তো সেটা আমরা নিয়ে ডিল করব না, চাইলে কেউ দিতে পারে এনিওয়ে, কিন্তু এখানে আমরা লেফট গ্রুপ অ্যাকশন নিয়ে ডিল করব। তো সেটা কি, জি ক্রস এক্স থেকে এক্স একটা ম্যাপ, স্যাটিসফাই, সেটা কিছু প্রপার্টি স্যাটিসফাই করতে হবে, অবভিয়াসলি স্যাটিসফাইং কি কি প্রপার্টি স্যাটিসফাই করতে হবে, স্যাটিসফাইং নাম্বার 1, ই ডট স্মল এক্স দিস ইজ ইকুয়াল টু এক্স। তার মানে বলছে যেখানে ইটা কি, হোয়ার small a is the identity element of C, আর এক্সটা কি, এক্স বিলংস টু এনি এলিমেন্ট। ওকে,
বলছে যে কোনো এলিমেন্ট এক্স যদি ক্যাপিটাল এক্স থেকে নাও, তার উপরে আইডেন্টিটি এলিমেন্ট কিভাবে অ্যাক্ট করবে না, আইডেন্টিটি এলিমেন্ট কোন একটা এলিমেন্ট ক্যাপিটাল এক্স এর উপর অ্যাক্ট করলে সেটা এক্স কেই ফেরত দেবে, অর্থাৎ ই ডট এক্স ইকুয়াল টু এক্স, অর্থাৎ যেটা বোঝা গেল তার মানে ই কমা এক্স এই পেয়ারটা কোথায় ম্যাপ করবে, এক্স ই ম্যাপ করবে। ওকে, তো ই ডট এক্স সবসময় এক্স হবে, মাথায় রাখো এক্সটা কিন্তু জি এর এলিমেন্ট, এক্সটা হচ্ছে যে কোনো সেট ক্যাপিটাল এক্স এর এলিমেন্ট। তো বলছে আইডেন্টিটি এলিমেন্ট অ্যাক্ট অন এক্স, এটা রেজাল্ট কি করবে, এক্স ই তোমাকে ব্যাক দেবে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টি। নাম্বার 2 হচ্ছে, ধরো গ্রুপের দুটো এলিমেন্ট একসাথে অ্যাড করলো, g1.g2 অ্যাক্ট করছে কার উপর, একটা এলিমেন্ট এক্স এর উপর, স্মল এক্স এর উপরে, তাহলে এটা ইকুয়াল টু কি হবে বলছে, g1.g2.x ফর অল g1, g2 বিলংস টু g, x বিলংস টু x। ওকে, বলছে যে একসাথে যদি দুটো এলিমেন্টের প্রোডাক্ট, এই g1.g2, এই ডটটা কোথাকার ডট, এই ডটটা হচ্ছে গ্রুপের ডট। ওকে, গ্রুপের মধ্যে একটা অপারেশন আছে ডট, সেই ডটটা হচ্ছে এখানে g1.g2, মাঝখানে যে ডটটা, আর এই ডটটা কোথাকার ডট, এই ডটটা হচ্ছে অ্যাকশনের ডট। ওকে, তো বলছে দুটো এলিমেন্ট g1 g2 একসাথে যদি একটা এলিমেন্ট এক্স এর উপর অ্যাক্ট করে, তাহলে এটা কার সাথে ইকুয়াল হবে, বলছে প্রথমে g2 এক্স এর উপরে অ্যাক্ট করবে, তার উপরে যদি g1টা, এই g2 এক্সটা কার এলিমেন্ট, g2.x হচ্ছে ক্যাপিটাল এক্স এর এলিমেন্ট, তার উপর একটা গ্রুপের এলিমেন্ট অ্যাক্ট করতেই পারে, বলছে তার উপরে যদি g1টা অ্যাক্ট করে, তাতে যে রেজাল্ট হবে তাতে এই বাঁ দিক আর ডান দিকটা সমান হবে। অনেকটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টির মতো, কিন্তু এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলা যায় না, কারণ এখানে প্রত্যেকটা এলিমেন্ট একই সেট থেকে নিচ্ছ না, তুমি এখানে g1 g2 নিচ্ছ ক্যাপিটাল জি গ্রুপ থেকে, আর এক্স স্মল এক্সটা নিচ্ছ ক্যাপিটাল এক্স থেকে। সুতরাং এটা অ্যাসোসিয়েটিভের মতো দেখতে হলে অ্যাসোসিয়েটিভ না। তো এটাকে তুমি ভাবতে পারো যে গ্রুপের অপারেশনের সাথে ওই যে তোমার অ্যাকশনের অপারেশন যে ডটটা আছে সেটা কম্প্যাটেবল, এইভাবে ভাবতে পারো। তো একটা গ্রুপ অ্যাকশন মানে, আচ্ছা তোমরা কি শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। অনেকে চ্যাটে অনেক কিছু লিখেছে, ওই জন্য আমি কেবল লক্ষ্য করলাম। তো যে শুনতে পাচ্ছ না তার নেটের প্রবলেম। তো এই দুটো প্রপার্টি যদি স্যাটিসফাই করে একটা ম্যাপিং, যেটা জি ক্রস এক্স থেকে এক্স, তাহলে আমরা বলবো যে গ্রুপটা জিটা এক্স এর উপরে অ্যাক্ট করছে। ওকে, এবার তুমি হচ্ছে এক্সাম্পল দেখি, এক্সাম্পল হচ্ছে any group G act on itself as follows। কিভাবে অ্যাক্ট করতে পারে, খুব ন্যাচারাল। একটা গ্রুপ মানে কি, তারপরে একটা বাইনারি অপারেশন আছে, রাইট? তাহলে তুমি ক্যাপিটাল এক্সটাকে জি নিলে, তার মানে বলছে একটা গ্রুপ তার নিজের উপরেই অ্যাক্ট করতে পারে, অনেকভাবে করতে পারে। একটা খুব ন্যাচারাল ওয়ে হচ্ছে তোমার এই ডটটা হচ্ছে তুমি এই গ্রুপের যে বাইনারি অপারেশন সেটাকেই নিয়ে নিবে। তার মানে কি ডিফাইন করবে, g1, g2টা কোথায় ম্যাপ করে দিচ্ছ, g1.g2 তে। এইবার এই ডটটা কোথাকার ডট, এই ডটটা হচ্ছে বাইনারি অপারেশন অফ জি। গ্রুপের মধ্যে একটা বাইনারি অপারেশন আছে, সেই অপারেশনটাকে ইউজ করে যদি এই এক্স এর জায়গায় জি এইভাবে ভাবো, তাহলে এই যে ম্যাপটা g1, g2 যাচ্ছে g1.g2 তে, এটা একটা অ্যাকশন দেবে। তার জন্য কি প্রমাণ খুব ট্রিভিয়ালি দুটো প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে ই এলিমেন্টটা, তুমি জানো যে আইডেন্টিটি এলিমেন্টটা গ্রুপের যে কোনো এলিমেন্টের সাথে ম্যাপ করলে কি দেয়, জি কে ফেরত দেয়। তাহলে প্রথম প্রপার্টি খুব অবভিয়াসলি স্যাটিসফাই হয়ে গেল। পরের প্রপার্টি হচ্ছে যে দুটো এলিমেন্ট যদি g1, g2 আর একটা অন্য কোনো এলিমেন্ট g3 এর উপর অ্যাক্ট করে, এটা অ্যাকচুয়ালি কোথাকার এলিমেন্ট, এই জি এর এলিমেন্ট। তো এখানে এক্স বলে কিছু নেই, এখানে এক্সও যা জিও তাই। তাহলে g3 অ্যাকচুয়ালি এই ডান দিকের যে সেট জি আছে তার এলিমেন্ট। তাহলে এটার সাথে কি ইকুয়াল হতে হবে, g1.g2.g3। এবারে তিনটে ডটই হচ্ছে গ্রুপের অপারেশনের ডট। তুমি জানো যে কোনো গ্রুপের মধ্যে এই প্রপার্টি সবসময় স্যাটিসফাই করে, এটাকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলে। তাহলে অবভিয়াসলি যে কোনো গ্রুপ তার নিজের যে অপারেশন আছে, যে অপারেশন বাইনারি অপারেশন আছে ডট যদি বলি সেটাকে, তার রেসপেক্টে নিজের উপরে অ্যাক্ট করে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট না, এটা খুব অবভিয়াস একটা অ্যাকশন ছিল।
এক্সাম্পল নাম্বার 1 এটাকে বলি, এক্সাম্পল নাম্বার 2 এবার বলি, ইন্টারেস্টিং এক্সাম্পল একটা বলি। এক্সাম্পল নাম্বার 2, any group G act on itself by conjugation. এই কথাটা মানে কি? দ্যাট ইজ এই কথাটা মানে হচ্ছে, তাহলে x আবার x ইকুয়াল টু জি, ক্যাপিটাল x ইকুয়াল টু জি, তাহলে একটা ম্যাপ তোমাকে ডিফাইন করতে হবে। এবার এই ম্যাপিংটা কি ডিফাইন করছি? কনজুগেশন বলতে। তার মানে স্মল জি এখানে একটা এলিমেন্ট নিলাম আর x নিলাম, এই জিনিসটাকে কোথায় পাঠাবো আমি? জি ডট এক্স এ। কিন্তু এখন এই জি ডট এক্সটা আমি বলছি কনজুগেশন, মানে কনজুগেশন অপারেশনটা কেমন হয়? জি এক্স জি ইনভার্স, মানে সিম্পল জি ডট এক্স নেবো না, জি ডট এক্স ডট জি ইনভার্স, যেখানে এই ডট গুলো কোথাকার ডট? গ্রুপের ডট। কিন্তু সিম্পল জি আর এক্স এর মাল্টিপ্লিকেশন নিলাম না, আমি নিলাম কি? এই অপারেশনটাকে বলা হয় কনজুগেশন, যে জি কমা এক্স গোস টু জি এক্স জি ইনভার্স। ওকে, তার মানে বাঁ দিক দিয়ে জি গুণ করলে ডান দিক দিয়ে তার ইনভার্স গুণ করলে এই জিনিসটাকে বলা হয় কনজুগেশন অপারেশন। তো বলছে যে এই ম্যাপিংটা যদি তুমি নাও, তাহলে তোমার কি হবে না, এটা একটা অ্যাকশন দেবে। তার জন্য কি দেখতে হবে তোমার? দুটো অ্যাক্সিওম স্যাটিসফাই করছে কিনা। তাহলে ফার্স্ট অ্যাক্সিওম হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট ই ডট এক্স, তোমাকে দেখতে হবে সেটা এক্স হয় কিনা। তাহলে ই ডট এক্স মানে কি? এই ডটটা আমরা কিভাবে ডিফাইন করেছি? কনজুগেশন। এই ডটটা হচ্ছে এরকম। তাহলে ই ডট এক্স মানে কি হবে? ই এক্স ইনভার্স। এটা মানে কি? ই এক্স ই। আইডেন্টিটিতে যে কোনো গ্রুপের এলিমেন্টকে গুণ করলে কি ফেরত পাবে? এক্স ফেরত পাবে। এটা কি? ফর অল এক্স বিলংস টু জি। এবার প্রত্যেকটা ডট কিন্তু গ্রুপের অপারেশনের ডট। ওকে, যেহেতু গ্রুপের মধ্যে একটা ডট আছেই। নাম্বার 2, জি1 ডট জি2 এর উপরে যদি এক্স অ্যাক্ট করে, তাহলে এটা দেখতে কেমন হবে? বাই ডেফিনেশন অফ ডট এটা অ্যাক্ট করবে এভাবে, জি1 জি2, কিছু না লিখলে ডট আছে ভাববে, ডট জি1 জি2 তার ইনভার্স, এটা বাই ডেফিনেশন। এবার এটাকে যদি তুমি ভেঙে লেখো তাহলে কি আসবে? জি1 জি2 ডট এক্স ডট জি2 ইনভার্স জি1 ইনভার্স। ওকে, তাহলে এটা একটা হলো। এবার এটাকে যদি তুমি রিঅ্যারেঞ্জ করো, দেখবে যে দিস ইজ সেম অ্যাজ জি1 ডট জি2 ডট এক্স। কারণ জি2 ডট এক্স মানে কি হবে? জি2 ডট এক্স মানে হবে এইটা, জি2 এক্স জি2 ইনভার্স। তাহলে গ্রুপের মধ্যে তোমার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আছে, তাহলে জি2 এক্স মানে কি হবে? জি2 এক্স জি2 ইনভার্স। এবার যেহেতু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আছে, কোথায় ব্র্যাকেট প্লেস করলে এটা ম্যাটার করবে না। তাহলে জি2 এক্স জি2 ইনভার্স তোমার এখানে আছে, তার উপরে জি1 অ্যাক্ট করা মানে কি? তার কনজুগেশন করা। তাহলে জি1 দিয়ে কনজুগেশন করা মানে বাঁ দিকে জি1 দিয়ে গুণ করতে হবে, ডান দিকে জি1 ইনভার্স, তাহলে সেটাও আছে। সুতরাং এই দুটোটা মিলে গেল, সুতরাং এটা একটা ভ্যালিড অ্যাকশন হলো। তাহলে এটা হচ্ছে ইন্টারেস্টিং। এই যে এক্সাম্পলটা ইন্টারেস্টিং কেন, আমরা একটু পরেই দেখব। এটা হচ্ছে ইন্টারেস্টিং এক্সাম্পল। এর উপরে এর অনেক অ্যাপ্লিকেশন আছে। আমি আগেই বললাম যে একটা গ্রুপ যখন কোনো একটা অবজেক্ট ইন পার্টিকুলার নিজের উপরে যখন অ্যাক্ট করবে, সেখান থেকে গ্রুপ সম্পর্কে অনেক প্রপার্টি আমরা জানতে পারি। তো সেটা কিভাবে হবে, এই এক্সাম্পল থ্রুতে আমরা জানার বা বোঝার চেষ্টা করব। তো এটাতে আমি পরে ব্যাক করব। তার আগে আমরা কিছু ডেফিনেশন দেখি যেটা আমাদের খুব কাজে লাগবে। তো আমি বললাম যে কোনো অ্যাকশনের থ্রুতে জি যদি এক্স এর উপরে অ্যাক্ট করে, এইভাবে আমরা লিখি আরো দিয়ে, তাহলে তুমি জি এর সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে, এক্স এর সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। এইবার জি এর সম্বন্ধে জানতে গেলে আর এক্স এর সম্বন্ধে জানতে গেলে আমার দুটো পার্টিকুলার সেট বা সাবসেট অফ জি এন্ড এক্স ইম্পর্টেন্ট হতে চলেছে। সেই দুটো সেট কি কি? প্রথমটা হচ্ছে স্টেবিলাইজার। ডেফিনেশন অফ স্টেবিলাইজার। স্টেবিলাইজার ডেফিনেশন কি? সাপোজ a group G is acting on X, এখানে X হচ্ছে যে কোনো সেট। ওকে, আমি জেনারেল সেটিং এ স্টেবিলাইজারের ডেফিনেশন দিচ্ছি। X ইকুয়াল টু জি নাও হতে পারে, তাহলে আমি ধরে নিলাম সাপোজ a group G is acting on X and small x belongs to capital X। একটা এলিমেন্ট নিয়ে নাও স্মল x ক্যাপিটাল X থেকে। we define the stabilizer, the কথাটা কি? স্টেবিলাইজার। ওকে, stabilizer of small x as
কিভাবে ডিফাইন করি না, নোটেশন এইভাবে দেবো আমরা, জি তার নিচে সাফিক্সে লিখবো স্মল এক্সটা কার এলিমেন্ট, ক্যাপিটাল এক্স এলিমেন্ট। এটা কি সেট? এটা হচ্ছে কালেকশন অফ all those elements from G such that G dot x equal to x। বলছে আমরা সেই সমস্ত এলিমেন্ট নেবো জি থেকে যারা এক্স এর উপরে অ্যাক্ট করলে এক্স সেই দেয়, মানে এক্স কে স্টেবিলাইজ করে। মাথায় রাখো এক্সটা ফিক্সড, এক্সটা একটা এলিমেন্ট নিয়েছো ক্যাপিটাল এক্স থেকে, বাট সেটা ফিক্সড। সেই এক্স এর কারেসপন্ডিং স্টেবিলাইজার মানে স্টেবিলাইজার অফ স্মল এক্স, মানে সেই সমস্ত জি এর এলিমেন্ট নেবো যারা এক্স কে স্টেবিলাইজ করে। অর্থাৎ জি যদি এক্স এর উপরে, কত টাকা দেবে? কথা বলো না, কারো মাইক অন আছে। জি যদি এক্স এর উপর অ্যাক্ট করে, জি ডট এক্স, তাহলে সেটা তোমাকে এক্স দেবে। ওকে, তো এই সেন্সে স্টেবিলাইজ করে মানে এক্স কে কোথাও মুভ করবে না। জি যদি এক্স এর উপর অ্যাক্ট করে তাহলে তোমাকে এক্সই ফেরত দেবে। সেই সমস্ত জি এর কালেকশন নেবো। অবভিয়াসলি সমস্ত জি এই প্রপার্টিকে স্যাটিসফাই নাই করতে পারে। অনেক জি আছে যারা এক্স কে এক্স এর ফেরত নাও দিতে পারে, অন্য এলিমেন্ট দিতে পারে। ওকে, তো যারা দেবে সেই কালেকশনটাকে আমরা বলবো হচ্ছে স্টেবিলাইজার অফ স্মল এক্স। এটা কার সাবসেট? এটা ক্লিয়ার যে তুমি কার এলিমেন্ট গুলো কোথা থেকে নিচ্ছ, ক্যাপিটাল জি থেকে, তাহলে এটা গ্রুপেরই সাবসেট। তার মানে এই বাদিকের যে গ্রুপ যার উপরে মানে ম্যাপটা কি, ডটটা হচ্ছে জি ক্রস এক্স থেকে এক্স এর, তাহলে এটা কার সাবসেট হয়ে গেল? স্টেবিলাইজারটা এই জি এর সাবসেট। এবার এই যে জি এক্সটা কি এমটি কি নন এমটি? নোট, এই যে স্টেবিলাইজার যে কোনো একটা এলিমেন্ট যদি এক্স নাও ক্যাপিটাল এক্স থেকে, তার কারেসপন্ডিং যদি স্টেবিলাইজার ডিফাইন করো, তাহলে জি এক্সটা সবসময় নন এমটি হবে। কারণ হচ্ছে খুব সিম্পল, তুমি জানো যে ই এলিমেন্টটা যে কোনো আইডেন্টিটি এলিমেন্ট, যে কোনো গ্রুপে আইডেন্টিটি এলিমেন্ট থাকে, ই যদি এক্স এর উপর অ্যাক্ট করে, আমাদের প্রথম যে কন্ডিশন বা এক্সাম ছিল তাতে কি বলেছিল? ই ডট এক্স ইকুয়াল টু এক্স। ওকে, এটা হচ্ছে ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স ছিল। তার মানে জি এক্স এর মধ্যে অ্যাটলিস্ট ইটা ঢুকে আছে যে কোনো এক্স এর জন্য। ফর অল এক্স বিলংস টু এক্স, ই বিলংস টু জি এক্স। আইডেন্টিটি এলিমেন্টটা সবসময় এই সেটের মধ্যে যাবে, রাইট? কারণ ই ডট এক্স ইকুয়াল টু এক্স হয়, তাহলে ই বিলংস টু জি এক্স হবে। অর্থাৎ এই যে স্টেবিলাইজারটা একটা নন এমটি সেট। ওকে, এবার এটা একটা নন এমটি যে কোনো র্যান্ডম সাবসেট না। অ্যাকচুয়ালি তুমি প্রমাণ করতে পারো যে দ্য স্টেবিলাইজার, বলো। স্যার বলছিলাম যে মানে ই আর এক্স গুলো যদি মানে আমরা র্যান্ডমলি মানে ধরে নাও ই নিলাম আমরা 2 আর এক্স নিলাম আমরা এরকম যে হাফ, তাহলে তো আর অপারেশনটা আমরা টু আর হাফ কোথা থেকে আসলো? টু হাফ কোথাও এখানে নেই সিনারিওতে। টু আর হাফ কোথা থেকে আসলো? এটা একটা গ্রুপ। ভাবলে তো হবে না, তোমার একটা গ্রুপ লাগবে। জি, একটা গ্রুপের এলিমেন্ট নিতে হবে, জেড নিতে হবে, তারপরে এক্সটা যে কোনো আর অন্য একটা সেট নিতে হবে, তারপরে ম্যাপিং বলতে হবে। টু আর হাফ কোথা থেকে আসলো বলো? না, ম্যাপিং এর জি এর এলিমেন্ট গুলো আর যদি এক্স এর এলিমেন্ট গুলো ওইরকম নেই, তাহলে কি হবে স্যার? তখনও কি এইরকম এই কন্ডিশনটা হোল্ড করবে? বলছে যাদের জন্য ওই কন্ডিশনটা হোল্ড করবে তাদের কালেকশন। তো আইডেন্টিটি এলিমেন্ট যেমন ওয়ান, যেটার মধ্যে ওয়ান আছে, ওয়ানকে যে কোনো এলিমেন্ট দিয়ে গুণ করলে কি ফেরত পাবে? মানে ওয়ান ডট এন ইকুয়াল টু এনই দেবে। তো তাহলে ওয়ানটা অ্যাকচুয়ালি কি করলো? স্টেবিলাইজ করলো এন এলিমেন্টটাকে। যাদের জন্য পাবে সেই কালেকশনটাকে বলছে স্টেবিলাইজার। ওকে, তোমার কোশ্চেন থাকলে তুমি পরে অ্যাড্রেস করো, তুমি আগে শুনে নাও। ওকে, দ্য স্টেবিলাইজার gx is not only a subset of G, but a subgroup of G. তাহলে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে gx টা পেলাম সেটা নন এমটি তো অবশ্যই, সাবসেট অফ জি হচ্ছে, কিন্তু যে কোনো সাবসেট না, এটা একটা সাবগ্রুপ হবে। এবার এই সাবগ্রুপ ভেরিফিকেশনের জন্য আমরা প্রুফটা কি করে করব? এর প্রুফটা হচ্ছে আমার সাবগ্রুপ টেস্ট ইউজ করতে হবে। তার জন্য কি করতে হবে? দুটো এলিমেন্ট নিতে হবে, লেট G1, G2। যেহেতু নন এমটি তাহলে আমি দুটো এলিমেন্ট পিক করে নিলাম। কোথা থেকে? জিএক্স থেকে, স্টেবিলাইজার থেকে। আমাকে কি দেখাতে হবে? সাবগ্রুপ টেস্ট মানে G1, G2 ইনভার্স এই এলিমেন্টটা জিএক্স এরই মেম্বার। যে কোনো দুটো এলিমেন্ট নিলে
তুমি যদি এটা দেখাতে পারো তাহলে তোমার সাবগ্রুপ টেস্টটা ভেরিফাই হয়ে গেল, তাহলে প্রমাণ হবে জিএক্সটা একটা সাবগ্রুপ। তো এটা করার জন্য তাহলে G1 G2 যেহেতু জিএক্স আছে, তার মানে কি? তার মানে হচ্ছে G1 ডট এক্স ইকুয়াল টু এক্স বাই ডেফিনেশন অফ স্টেবিলাইজার, G2 এক্স এর উপর অ্যাক্ট করে এক্সই দেবে। এবার G2 ডট এক্স মানে যেহেতু এক্স, তাহলে আমি কি করবো? দুদিক দিয়ে G2 ইনভার্স দিয়ে গুণ করব। তাহলে কি পাবে তুমি? দিস ইজ ইকুয়াল টু, মানে গুণ করবো মানে অ্যাকচুয়ালি অ্যাক্ট করবো এখানে, G2 ইনভার্স ডট এক্স। এবার অ্যাকশনের সেকেন্ড অ্যাক্সিওম বা কন্ডিশন থেকে আমি কি জানি? দিস ইজ সেম অ্যাজ G2 ইনভার্স ডট G2 ডট এক্স, দিস ইজ ইকুয়াল টু G2 ইনভার্স ডট এক্স। এবার G2 ইনভার্স G2 এটা মানে কি? E, this implies E dot x equal to G2 inverse dot x. So E dot x মানে কি? প্রথম কন্ডিশন থেকে অ্যাকশনের this is equal to x, G2 inverse dot x. তাহলে এখান থেকে আমরা কি পেলাম? মোদ্দা কথা যে G2 এলিমেন্টটা x কে মানে কি করছিল? স্টেবিলাইজ করছিল। তো G2 ইনভার্স এলিমেন্টটাও x কে তাহলে স্টেবিলাইজ করছে। তার মানে G2 ইনভার্স এটাও gx এর এলিমেন্ট। অর্থাৎ একটা এলিমেন্ট যদি gx এর মেম্বার হয়, তার ইনভার্সটাও gx এর মেম্বার হচ্ছে। এই ফ্যাক্টটাকে কাজে লাগে এবার আমরা মেন জিনিসটা দেখাবো যে G1 G2 ইনভার্স এটা যদি একটা যে কোনো এলিমেন্ট x এর উপর অ্যাক্ট করে, তাহলে এটা মানে কি? এটা মানে আমাদের বাই ডেফিনেশন সেকেন্ড প্রপার্টি থেকে এটা মানে হচ্ছে G1 ডট G2 ইনভার্স ডট x। এবার এই G2 ইনভার্স x মানে কি? একটু আগে দেখলাম যে G2 যদি x কে স্টেবিলাইজ করে, G2 ইনভার্স x কে স্টেবিলাইজ করে, এই ইকুয়েশনটা, তাহলে এখান থেকে কি পাবো? G1 ডট x। এবার G1 কার এলিমেন্ট? G1 হচ্ছে gx এর এলিমেন্ট, তার মানে সেটা স্মল x কে স্টেবিলাইজ করবে, তার মানে G1 ডট x মানে x। তাহলে এখান থেকে আমি কি পেলাম? এই যে টোটাল এলিমেন্টটা x এলিমেন্টটাকে স্টেবিলাইজ করতে, অর্থাৎ G1 G2 ইনভার্স ডট x ইকুয়াল টু x। তার মানে এখান থেকে আমি কি পেলাম? G1 G2 ইনভার্স এটা হচ্ছে gx এর মেম্বার। তাহলে এখান থেকে আমরা সাবগ্রুপ টেস্ট ইউজ করে কি বলতে পারি? gx ইজ এ সাবগ্রুপ অফ g। তাহলে gx টা কি হলো? একটা g এর সাবগ্রুপ হলো। ওকে, এবার আমি আরেকটা ডেফিনেশন বলেছিলাম, জি এর একটা সাবসেট দেখলাম, আরেকটা সাবসেট এবার দেখবো ক্যাপিটাল এক্স এর, যেখানে এক্স একটা আমাদের সেট। পরবর্তীকালে এক্সট্রা স্ট্রাকচার থাকলে এক্সট্রা প্রপার্টি আসবে, বাট এখন আমাদের কাছে ক্যাপিটাল এক্স হচ্ছে একটা সিম্পল সেট। এবার যে ডেফিনেশন দেবো সেটা হচ্ছে অরবিট, টার্মটা মনে রাখবো, অরবিট let small x belongs to capital X and a group G is acting on x, একটা সেট x এর উপর অ্যাক্ট করছে। অ্যাকশন মানে যেটা আমাদের ডেফিনেশন, সেই সেন্সে অ্যাকশন একটা আছে g এর অন x এর উপরে। এবার we define orbit of small x belongs to capital X as follows. অরবিট মানে আমরা কিভাবে ডিফাইন করছি দেখো। এবার নোটেশনটা দেবো, দেখো g তার ব্র্যাকেট x, বিভিন্ন জন বিভিন্ন দিতে পারে, আমি এই নোটেশনটা ফলো করি। g সাবফিক্স x মানে স্টেবিলাইজার, g এর মধ্যে ব্র্যাকেট দেওয়া মানে x এর অরবিট। দুই ক্ষেত্রে কিন্তু এলিমেন্টটা কোথা থেকে নেওয়া হচ্ছে? যার উপরে অ্যাক্ট করছে সেখান থেকে পিক করা হচ্ছে। এলিমেন্টটা কোথা থেকে নিচ্ছি? x থেকে, তার মানে g x এর উপরে অ্যাক্ট করছে, তার জন্য এলিমেন্টটা আমরা x থেকে নিচ্ছি। অরবিট মানে কি? সেই সমস্ত এলিমেন্টের কালেকশন। জি ডট এক্স যারা কেমন দেখতে? জি ডট এক্স, যেখানে জিটা জি এর মধ্যে ভ্যারি করবে, অর্থাৎ এক্স তোমার ক্যাপিটাল এক্স এর এলিমেন্ট। এবার ওই এক্স এর উপরে তুমি জি দিয়ে অ্যাক্ট করা, সমস্ত জি দিয়ে অ্যাক্ট করা, তাতে যে কালেকশনটা পাবে সেই কালেকশনটাকে আমরা বলবো অরবিট। তার মানে তোমার এখানে একটা এক্স আছে, ধরো এর মধ্যে একটা এলিমেন্ট আছে, এবার এই এলিমেন্টটাকে তুমি জি এর সমস্ত এলিমেন্টে হিট করাও, গ্রুপের যতগুলো এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্ট গুলোকে দিয়ে এই এলিমেন্টটাকে হিট করাও, মানে অ্যাক্ট করা বাঁ দিক দিয়ে করলে, যেখানে যেখানে এলিমেন্টটা মুভ করবে এই সেটের মধ্যে এক্স এর মধ্যে, সেই সমস্ত এলিমেন্টের যে কালেকশন সেটাকে আমি বলবো অরবিট। এটা কার সাবসেট? এটা ক্লিয়ারলি এক্স এরই সাবসেট, কারণ জি ডট স্মল এক্স এলিমেন্টটা কার মেম্বার? ক্যাপিটাল এক্স এর মেম্বার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? মাইক্রোফোনটা অন আছে? মাইক্রোফোন অন আছে, একটু অফ করে দাও, কারণ যার অন আছে অফ করে দাও।
মাইক্রোফোনটা মিউট করো। যার মাইক্রোফোনটা অন আছে আমি বলছি বারবার মিউট করো, ওকে? অমিয় রয়, তোমার মাইক্রোফোন মিউট করো, না ছাড়া আমি বের করে দেবো তোমাকে। কেউ হাত তুলেছে, কোশ্চেন করো। অমিয় শুনতে পাচ্ছ? স্যার ও শুনতে পাচ্ছে না মনে হয়, ওই স্টেবল ইয়ে হয়ে আছে। ওকে, তো কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কারো একটা হাত কেউ রেস করেছিল। ওকে, তো অরবিট মানে কি বুঝলাম তাহলে? অরবিট মানে হচ্ছে জি এলিমেন্ট, মানে এক্সটা তোমার ফিক্স, সেই এক্স এলিমেন্টের উপরে যদি সমস্ত জি এলিমেন্ট আমি অ্যাক্ট করাই, তাহলে যে যে এলিমেন্ট গুলো আমি পাবো তাদের কালেকশন। ওই জন্য বলেছি কি কালেকশন অফ অল জি ডট এক্স। জি ডট এক্স মানে কি কার এলিমেন্ট? ক্যাপিটাল এক্স এর। তাহলে কালেকশন অফ জি ডট এক্স, এই এলিমেন্ট গুলো যদি আমি কালেকশন নিই, তাহলে যে সাবসেটটা পাবো সেটাকে আমি বলবো অরবিট অফ স্মল এক্স। তাহলে এটা হচ্ছে এক্স এর একটা সাবসেট। এবার এই অরবিট আর স্টেবিলাইজার উপরে বেস করে আমরা কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট আমরা দেখবো। ওকে, তো তার আগে আমি একটা থিওরেম করে, আবার কারো সাউন্ড আসছে, বারবার রিকোয়েস্ট করছি যে সাউন্ডটা অফ করো। মৌমিতা সুলতানা, শেখ সাবিনা বেগম, এর সাউন্ড স্যার অন আমারটা কেন? স্যার আর শেখ সাবিনা বেগম, তোমার সাউন্ড অন আছে। অন স্যার স্যার হয়েছে। না, ঠিক ছিল, আবার আবার চলে এলো। তুমি জাস্ট যখন দেখাবে মাইক্রো, হ্যাঁ এবার ঠিক আছে, আর কথা বলো না। ওকে, তো এবারে একটা ইম্পর্টেন্ট থিওরেম দেখবো। থিওরেম, এটাকে বলবো হচ্ছে অরবিট স্টেবিলাইজার থিওরেম। এটা একটা ইন্টারেস্টিং থিওরেম, যে থিওরেম বলবে যে একটা ফাইনাইট গ্রুপ যদি একটা যে কোনো সেটের উপরে অ্যাক্ট করে, তাহলে অর্ডার অফ দ্য গ্রুপ ইজ কানেক্টেড উইথ অর্ডার অফ দ্য অরবিট অ্যান্ড অর্ডার অফ দ্য স্টেবিলাইজার। অর্ডার অফ দ্য অরবিট মানে কি? নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য অরবিট। অর্ডার অফ দ্য স্টেবিলাইজার মানে কি? নাম্বার অফ দ্য এলিমেন্ট ইন দ্য স্টেবিলাইজার। অর্ডার অফ গ্রুপ মানে তুমি জানো গ্রুপের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেটাকে গ্রুপের অর্ডার বলা হয়। ওকে, তো থিওরেম স্টেটমেন্টটা দিচ্ছি। লেট G be a finite group and G is acting on a set capital X, then অরবিট স্টেবিলাইজার থিওরেম কি বলবে? দেন অর্ডার অফ জি, যেহেতু গ্রুপটা অর্ডার ফাইনাইট নিয়েছো, তাহলে এই অর্ডার অফ জি একটা নাম্বার, সেটা কার সাথে ইকুয়াল হবে? অর্ডার অফ জি এক্স মানে স্টেবিলাইজার অর্ডার ইনটু অর্ডার অফ জি এক্স। কি অদ্ভুত দেখো, আমরা এখানে ধরে নিয়েছি এক্সটা নন এমটি। ওকে, তো বলছে যে অ্যাপারেন্টলি অরবিট আর স্টেবিলাইজার দুটো আলাদা আলাদা জিনিসের সাবসেট ছিল। স্টেবিলাইজার ছিল গ্রুপের সাবসেট, ইন পার্টিকুলার সাবগ্রুপ, আর অরবিট ছিল সেটটার সাবসেট, এক্স এর সাবসেট। কিন্তু দেখো অর্ডার ইকুয়েশনে তারা সুন্দরভাবে মিলে গেল। বলছে একটা গ্রুপ যদি একটা সেটের উপর অ্যাক্ট করে, তাহলে জি এর মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে সেটা কার সাথে ইকুয়াল হবে? স্টেবিলাইজারের মধ্যে যতগুলো এলিমেন্ট ইনটু অরবিটের মধ্যে যতগুলো এলিমেন্ট। ওকে, তো এটা আমরা এইভাবে প্রমাণ করতে পারি। এটাকে অন্যভাবে একটু স্টেট করি। ইন আদার ওয়ার্ডস order of G by order of Gx, this is same as order of Gx. ওকে, তো এটা প্রমাণ করার জন্য আমরা প্রুফটা দিচ্ছি, একটু দেখো। আমি একটা বাইজেকশন দেখাবো। কোথা থেকে কোথায়? না,
কালেকশন অফ লেফট কোসেট, যেটাকে আমরা এই নোটেশন দেবো, এটা ফ্যাক্টর গ্রুপ হিসেবে ভাববে না। স্যার হ্যাঁ বলো। স্যার ইন আদার ওয়ার্ডস কি লিখছেন, লেখাটা লেখা হয়নি। ইন আদার ওয়ার্ডস আমরা এটা দেখাবো, অর্ডার অফ জি বাই অর্ডার অফ জি এক্স ইকুয়াল টু অর্ডার অফ জি এক্স। হয়েছে তোমার? হয়ে গেছে স্যার। ওকে, এবার আমি একটা ম্যাপ ডিফাইন করছি। আমি যদি দেখাই, দেখো এই যে আদার ওয়ার্ডস যখন লিখলাম, এখানে দেখো এই দুটো জিনিসের আমাকে দেখাতে হবে সেম অর্ডার, বাঁদিকের যতগুলো বাঁদিকের সংখ্যা ডান দিকের সংখ্যা সমান দেখাতে হবে। এবার আমি যখনই দুটো সংখ্যাকে সমান দেখাতে হয় সেট থিওরি, দুটো সেটের কার্ডিনালিটি বা নাম্বার অফ এলিমেন্ট সমান, আমরা জেনারেলি কি অ্যাপ্রোচ নিই না, একটা বাইজেকশন যদি দেখিয়ে দিই তাহলে হয়ে যাবে। তো তার জন্য আমরা কি করব, অ্যাকচুয়ালি যেহেতু জিএক্সটা একটা সাব গ্রুপ, তো তোমরা যদি কোসেট জিনিসটা মাথায় থাকে, তোমরা, আমি আজকে তোমাদের শেয়ার করে দিয়েছি গ্রুপে, যে কোসেট অ্যান্ড ল্যাগ্রাঞ্জ থিওরেম বলে যে ভিডিওটা আছে আমার, তোমরা সেটা দেখতে পারো। তো আমি এই বাঁদিকের সেটটাকে কি লিখছি, অ্যাজ এ কালেকশন অফ লেফট কোসেট। ওকে, সেখান থেকে আমরা জিএক্স একটা ম্যাপ ডিফাইন করছি। ওই ডিফাইন ম্যাপটা কিভাবে ডিফাইন করব, এই এলিমেন্টগুলো কেমন দেখতে আমি আগে বললাম কোসেট, এটা গ্রুপ হিসেবে ভাববে না, ফ্যাক্টর গ্রুপ না, এটা হচ্ছে কোসেট হিসেবে ভাবলাম। তাহলে একটা এলিমেন্ট কোসেট কেমন দেখতে হয়, জিএক্স টাইপের, সেটাকে আমরা কোথায় পাঠাবো, সেটাকে আমরা ম্যাপ করবো, আমরা হচ্ছে ফাই যদি বলি ম্যাপটাকে, তাহলে আমরা ডিফাইন করছি ফাই অফ জিএক্স ইকুয়াল টু জি ডট এক্স। অর্থাৎ ওই যে অরবিট যখন ডিফাইন করেছিলাম, অরবিট এলিমেন্ট কারা ছিল, জি ডট এক্স টাইপের। তার জন্য দেখো ইনপুট কি নিলাম, একটা কোসেট নিলাম, লেফট কোসেট। আউটপুটে কি পেলাম, জি এক্স এর এলিমেন্ট, অরবিট এলিমেন্ট, জি ডট এক্স কার এলিমেন্ট, জি এক্স এলিমেন্ট। অর্থাৎ ম্যাপিংটা একটা মিনিংফুল ম্যাপিং। আমরা ক্লেম করছি, ক্লেম হচ্ছে ফাই ইজ এ বাইজেকশন, ফাই যে বাইজেকশন। তাহলে তোমাকে কি দেখাতে হবে, ফাই ইজ 1 1 আর ফাই ইজ অন 2। তাহলে ফাই ইজ 1 1 মানে কি, ফাই অফ জি1 জিএক্স এটা ইকুয়াল টু যদি ফাই অফ জি2 জিএক্স হয়, তার মানে কি, বাই ডেফিনেশন এটা মানে হচ্ছে জি1 ডট এক্স দিস ইজ ইকুয়াল টু জি2 ডট এক্স। এবার দুদিক দিয়ে যদি তুমি ইয়ে করো, এবার মতিউর কি হাত তুলেছো, মতিউর রহমান? ওটা স্যার তুলাই আছে স্যার, মানে কাটছে না ওখান থেকে। ওকে, দুদিক দিয়ে যদি জি2 ইনভার্সে গুণ করো তাহলে কি পাবে, জি1 ইনভার্সে গুণ করো তাহলে কি পাবে, জি1 ইনভার্স জি1 ডট এক্স দিস ইজ ইকুয়াল টু জি1 ইনভার্স জি2 ডট এক্স। এবার সেকেন্ড প্রপার্টি অফ গ্রুপ অ্যাকশন ইউজ করলে এটা মানে কি, জি1 ইনভার্স জি1 এক্স, এটা মানে কি জি1 ইনভার্স জি2 ডট এক্স। অ্যাকচুয়ালি এখানে ডটটা দাও, অ্যাকশনের ডট। তার মানে এখান থেকে কি পেলাম, বাদিকে এক্স আর দিকে কি পেলাম, জি1 ইনভার্স জি2 ডট এক্স। অর্থাৎ জি1 ইনভার্স জি2 এটা কার মেম্বার, এটা হচ্ছে জিএক্স এর মেম্বার, কারণ এই এলিমেন্টটা এক্স কে স্টেবিলাইজ করছে, তাহলে জিএক্স এর মেম্বার হয়ে গেল। এবার এই জিনিসটা যখন হয় তখন কি হয় আমি এটা বলতে পারি। ওকে, দুটো কোসেট কখন ইকুয়াল হবে, যখন এই ঘটনাটা ঘটে। তো কোসেটের প্রপার্টি যাদের মনে আছে, এটা বিএসসি তো হয়েছে, তাহলে এটা এই জি1 ইনভার্স জি2 যদি জিএক্স এ থাকে, তাহলে সেখান থেকে বলে দেওয়া যায় জি1 জিএক্স ইকুয়াল টু জি2 এক্স। তাহলে আমরা কি পেলাম, এখান থেকে আমাদের প্রমাণ হলো ফাই ইজ 1 1, ফাই ইজ 1 1। এবার ফাই ইজ অন 2, ওটা খুবই ট্রিভিয়াল। দেখো ফাই ইজ অন 2 কেন, কারণ হচ্ছে জিএক্স এর একটা এলিমেন্ট যদি নাও, সেটা কেমন দেখতে হবে, সেটা হচ্ছে জি1 ডট এক্স টাইপে দেখতে হবে। তাহলে একটা এলিমেন্ট নিলাম আমি কোথা থেকে, অরবিট থেকে। তাহলে আমি প্রি ইমেজটা কি নেবো, আমি প্রি ইমেজ আমার হবে হচ্ছে জি1, এই এলিমেন্টটা কারেসপন্ডিং যে কোসেট আছে জি1 জিএক্স, এটা কোথায় ম্যাপ করবে, জি1 ডট এক্স এ। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ তুমি পেয়ে গেলে। তাহলে খুব অবভিয়াস কারণে ফাইটা কি হয়ে গেল, একটা অন 2, ফাই ইজ অন 2। তাহলে এখান থেকে আমি কি বলে দিলাম, কালেকশন অফ লেফট কোসেট, যে জি বাই জিএক্স এর যে অর্ডারটা, এই অর্ডারটা কার সাথে ইকুয়াল, এর সাথে। এবার ওই ল্যাগ্রাঞ্জ থিওরেমের চ্যাপ্টারটা বা কোসেটের চ্যাপ্টার থেকে জানো এই জিনিসটা অ্যাকচুয়ালি কার সাথে ইকুয়াল হয়, এটা হচ্ছে এটার সাথে ইকুয়াল হয়, এটাকে বলে ইন্ডেক্স অফ এ সাবগ্রুপ। তাহলে এখান থেকে কি পেলে, অর্ডার অফ জি মানে অর্ডার অফ জিএক্স ডট অর্ডার অফ জিএন।
তাহলে যেটা আমরা প্রমাণ করতে চাইছিলাম সেটা প্রমাণ হয়ে গেল। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? বলো, কারো কোনো কোশ্চেন থাকলে। স্যার বলছিলাম যে আমরা এরকম করে না করে যদি একটা সেটকে অপর একটা আরেকটা সেটের সাবসেট দেখাইতাম তাহলে তো হইতো, তাহলে তো অর্ডারটা সেম আমরা ইকুয়াল করতে পারতাম। কাকে কার সাবসেট দেখাতে? ওই যে আমরা ম্যাপিং একটা ডিফাইন করলাম না, ফাইভ ম্যাপিংটা, হ্যাঁ, ওই ফাইভ ম্যাপিংটার যে দুটো আমরা সেট নিলাম, ওই সেট দুটা যদি একটা আর একটা যদি সাবসেট দেখাইতাম তাহলে কি হতো? ইকুয়ালিটি অফ, তাহলে দুটো সেট ইকুয়াল হতো। তাই এই দুটো সেট ইকুয়াল হবে তার কোনো গ্যারেন্টি নেই। এই দুটো সেট ইকুয়াল আর হবে না কোনোদিনও। কারণ একটা হচ্ছে মানে জিএক্স হচ্ছে এই ডান দিকে সেটটা কার সাবসেট? এটা হচ্ছে এক্স এর সাবসেট, এটা এক্স এর সাবসেট, আর এটা হচ্ছে জি এর দিকে আছে। এই দুটো জিনিস কেন ইকুয়াল হতে যাবে? ইকুয়াল কখনোই হবে না। ওকে, সেটা তো ভুল অ্যাপ্রোচ। অর্ডার সমান দেখানোর জন্য এটা